আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আহ, গত 5টা লেকচার ধরে আমি তোমাদেরকে ভেক্টর পড়াচ্ছি। তোমরা তো আমার পরিচয় জানো, আমি ইমতিয়াজ, পড়াশোনা করতেছি পদার্থবিজ্ঞান বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটে, আর আমার কলেজটা নরডান কলেজ ঢাকা। তো গত পাঁচটা লেকচার ধরে তো আমি তোমাদেরকে কিভাবে ম্যাথ করাই নাই, তাই না? তো আজকের ক্লাসটা বেসিক্যালি ম্যাথ ডেডিকেটেড হবে, বুঝতে পারছো? আজকের ক্লাসে গত 5টা ক্লাস ধরে আমি যা পড়াইছি সেটার একটা কি বলে লার্নিং আউটকামস হিসেবে কয়েকটা পয়েন্ট আমি লিখে দিব, সেগুলো তুলবা। তারপর হচ্ছে আমি একটা ম্যাথ তোমাদেরকে করাবো। তো সেই ম্যাথগুলো তোমরা তুলে নিবা খাতায়, ঠিক আছে? তো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে হচ্ছে আমাদের লেকচার 6, বুঝতে পারছো? লেকচার 6। তো গত 5টা লেকচার ধরে তো তোমরা অনেক কিছু শিখছো, তাই না? কিন্তু শেখার পরে কি হয়েছে সেগুলো কিন্তু আমরা অ্যাপ্লিকেশন দেখাইতে পারিনি তোমাদেরকে। তো আজকের ক্লাসটা বেসিক্যালি সেই অ্যাপ্লাইড বা অ্যাপ্লিকেশনস গুলো দেখানোই হচ্ছে আমার মূল কাজ। তো তার আগে আমি কিছু পয়েন্ট লিখে দিব লার্নিং আউটকামস হিসেবে, সেই পয়েন্টগুলো তোমরা শূন্য মতনে খাতায় তুলে ফেলবা, ঠিক আছে? তো হেডলাইন দাও লার্নিং আউটকামস। ঠিক আছে, হেডলাইন দিছো? তো শুরু করা যাক। আজকের প্রথম যে আউটকামস হিসেবে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ক্রিয়া ও প্রতিক্রিয়ার ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। এইটা অনেক জায়গায় এমসিকিউ তে তোমাদের আসবে, বুঝছো? জিনিসটা সহজ, এটা সবাই আমরা বুঝি, কিন্তু তারপরও আমি লিখে দিলাম, বুঝছো, তোমাদের সুবিধার জন্য। ঠিক আছে, মনে করো কোনো একদিকে ক্রিয়া হচ্ছে এতটুকু, ঠিক আছে? তার ঠিক অপোজিটে প্রতিক্রিয়া কোন দিকে হবে? তার ঠিক অপোজিটে না? তার ঠিক অপোজিটে এই যে প্রতিক্রিয়াটা দেখা দিচ্ছে। তাহলে এই ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি বা পাই। বুঝে গেছে? বুঝতে পারছো বাচ্চা কাচ্চার দল? ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। ঠিক আছে, তুলে ফেলো, দ্রুত তুলে ফেলো। এরপরে যেটা আমরা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, মনে করো কোন একটা ভেক্টর পি ভেক্টর দেয়া আছে এদিকে, ঠিক আছে? এটা কি পি ভেক্টর? কিউ ভেক্টর দেয়া আছে অ্যাজ ইট ইজ। এটা রেজাল্টেন্ট কি হবে? মাঝখান দিয়ে যাবে, এটা কি রেজাল্টেন্ট? তো এই রেজাল্টেন্ট ভেক্টর সমান সমান আমরা কি জানি? আর মাঝখানে এটা যদি আলফা হয় আর এটা যদি থিটা হয়, তাহলে এই আর সমান সমান আমরা কি জানি? আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ অফ ইন বিটুইন অ্যাঙ্গেল, মানে কি আলফা। ঠিক আছে, বুঝে গেছে? দাঁড়াও, আমি একটু রুট ওভার চিহ্নটা ঠিক মতন দিই, এটা ঠিক মতো না দিতে পারিনি আমি। ঠিক আছে, রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। এটা কি দুইটা ভেক্টর দেয়া আছে সামান্তরিক সূত্রের মাধ্যমে লব্ধি বের করার যে সিস্টেম, একদম সেকেন্ড ক্লাস বা ফার্স্ট ক্লাসে আমি তোমাদেরকে এটা দেখাইছিলাম, ঠিক আছে? আর যদি পি ভেক্টরটা রেজাল্টেন্টের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে থিটা সমান সমান আমরা কি জানি? থিটা সমান সমান জানি tan ইনভার্স, যেটার সাথে অ্যাঙ্গেল থাকে সেটা সবসময় কি বসে? সিঙ্গেল বসে এখানে, পি। আর উপরে কি বসবে? কিউ সাইন আলফা। আর নিচে কি বসবে? প্লাস কিউ কস আলফা। বুঝে গেছে? এই দুইটাই কি সামান্তরিক সূত্রের মাধ্যমে আসছে, বুঝছো বাচ্চা কাচ্চা? এটা কিভাবে আসছে? এগুলো আসছে হচ্ছে তোমার সামান্তরিক সূত্রের মাধ্যমে। আমি একদম তোমাদেরকে প্রথম দুইটা ক্লাসে এগুলা পড়াইছিলাম, তো এগুলো আবার একবার তোমাদেরকে রিভিশন দেওয়ানোর জন্য এখানে লিখে ফেললাম। ঠিক আছে, এখান থেকে জরুরি যে কথাটা সেটা হচ্ছে, যখন থিটার ভ্যালু 0 ডিগ্রি হবে, ঠিক আছে? থিটার ভ্যালু 0 ডিগ্রি, তখন রেজাল্টেন্ট ম্যাক্সিমাম হবে, এবং সেটা কত? পি প্লাস কিউ। বুঝা গেছে? যখন থিটার ভ্যালু 0 ডিগ্রি,
তখন কি হবে জানো বেসিক্যালি, এই যে থিটা না সরি আলফা, যেহেতু আলফা দিছি এখানে, তো আলফার ভ্যালু যখন 0 ডিগ্রি, তখন এই পুরো টার্মটা কত হবে বলো? এই cos আলফা টার্মটা কত হবে? cos 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, 2pq into 1 মানে কি 2pq, p স্কয়ার প্লাস 2pq প্লাস q স্কয়ার মানে কি রুট ওভার p প্লাস q হোল স্কয়ার। স্কয়ার রুটে কাটাকাটি করে দিলে কি আসে? r max সমান সমান p প্লাস q, মানে দুইটা ভেক্টরের যোগফল। বুঝতে পারছো? এরপরে আসো, আলফা সমান সমান 180 ডিগ্রি যখন হবে, তখন তোমরা সর্বনিম্ন বা মিনিমাম রেজাল্টেন্টটা পাবা। বুঝে গেছে? আর মিনিমাম সমান সমান কি হবে জানো? পি ডিফারেন্স কিউ, যদি পিটা কিউর চেয়ে বড় হয়। ঠিক আছে, এখন দেখো, কথা বুঝো, 0 ডিগ্রি যেভাবে বুঝছো 80 ডিগ্রিটা এভাবেই বুঝবা। cos 180 ডিগ্রি যদি বসাও, তাহলে cos 180 ডিগ্রি ভ্যালু কত? -1, তাহলে 2pq ভ্যালুতে কি হবে? -2pq, তাহলে p স্কয়ার মাইনাস 2pq প্লাস q স্কয়ার মানে কি p মাইনাস q হোল স্কয়ার। তো স্কয়ার রুটে কাটাকাটি চলে গেলে কি পড়ে থাকবে? জাস্ট p মাইনাস q বা p ডিফারেন্স q। তো এই r মিনিমাম সমান সমান হচ্ছে p ডিফারেন্স q। এই কথাটা তোমাদেরকে আমি আরো একবার বলছিলাম যে দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট কখনো আর ম্যাক্সিমাম বা আর মিনিমাম এই দুটো রেঞ্জের বাইরে যাবে না। হয় সেটা আর ম্যাক্সিমামের চেয়ে ছোট হবে বা আর ম্যাক্সিমামের সমান হবে, অথবা সেটা আর মিনিমামের সমান হবে বা আর মিনিমামের চেয়ে বড় হবে। কথাটা লিখে দিই লাস্ট এখানে। কথা হচ্ছে এই আর ম্যাক্সিমাম গ্রেটার দেন ইকুয়াল আর অ্যাজ ইট ইজ আর মিনিমাম। বুঝা গেছে? এই কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝছো বাচ্চা কাচ্চা? তো এখানে যা যা লেখা আছে সব তোমরা তুলে ফেলো। বুঝছো? তো প্রয়োজনে ভিডিওটা পজ করে দিয়ে এগুলো তুলে ফেলো। তো মুছে দিই এগুলা তাহলে। এরপরে আসো হচ্ছে আমরা ভেক্টর গুণনের দিকে চলে যাই। ঠিক আছে, তোমাদেরকে প্রথমে কি পড়াইছিলাম মনে আছে? ডট প্রোডাক্ট পড়ানো হয়েছিল না? হ্যাঁ, তো এখান থেকে তোমরা যেটা লিখবা এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান কি এ বি কস থেটা। ঠিক আছে, এ বি কস থেটা। এখান থেকে আরেকটা কথা যেটা লিখবা সেটা হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান যদি 0 হয়, ঠিক আছে, তাহলে কি জানো? তাহলে হচ্ছে ভেক্টর দ্বয়, তাহলে এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর লম্ব। দেখো, পরস্পর লম্ব হইলে কি এই cos থিটার ভ্যালুটা কি 0 হবে না? যখন cos থিটার ভ্যালুটা 0 হয়ে যাবে, তখন কি এই পুরো টার্মটা 0 হয়ে যাবে, তখন a ডট b সমান সমান 0 হবে। তাহলে তো a ভেক্টর ও b ভেক্টর পরস্পর লম্ব। বুঝে গেছে? হোপফুলি বুঝতে পারছো তোমরা। এখান থেকে পরের হেডলাইন যেটা দাও সেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। তো a ভেক্টর ক্রস b ভেক্টর সমান সমান আমরা কি শিখছি বলো? ab sin থিটা ইটা ক্যাপ। এই ইটা ক্যাপটা কি? ইটা ক্যাপটা হচ্ছে ডাইরেকশন ইন্ডিকেট করে, একক ভেক্টর। লিখে দাও, এটা হচ্ছে একক ভেক্টর। বুঝতে পারছো বাচ্চা কাচ্চার দল? এখান থেকে যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান সমান যদি 0 হয়, তাহলে এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর সমান্তরাল।
বুঝতে পারছো? এই আগের মতো অ্যাজ ইট ইজ। আগের বার কি ছিল, থিটা সমান সমান 90 ডিগ্রি, তাহলে ওই পুরা এবি cos থিটা টার্মটা জিরো হয়ে গেছিল। আর এখানে তোমার থিটা সমান সমান কত হবে জানো? এখানে থিটা সমান সমান আসবে হচ্ছে 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রির ভ্যালু কত? 0। তো এজন্য এ ভেক্টর আর বি ভেক্টর কি পরস্পর সমান্তরাল হবে, তারা কখনো কোনো জায়গায় মিলবে না, মিলিত হবে না, তারা সবসময় সমান্তরাল হয়ে চলাচল করবে। বুঝে গেছে? এখান থেকে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা যেটা তোমাদেরকে আমি দেখানোর প্রয়োজন, সেটা হচ্ছে এটা একটা এ ভেক্টর, ঠিক আছে, এটা হচ্ছে বি ভেক্টর। এখান থেকে কি আমি একটা সামান্তরিক আঁকতে পারবো না এদিকে এভাবে বর্ধিত করলে? সামান্তরিক সূত্রের মাধ্যমে তোমাদেরকে যেটা দেখাইছিলাম, মনে আছে? আমাকে একটা কথা বলো তো, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি গুণ উচ্চতা না? সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। তো যদি আমি এই সামান্তরিকটাতে ভূমিকে যদি এ ভেক্টর বলি আর উচ্চতাকে যদি আমি বি ভেক্টর বলি, তো এখানে সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান আমরা কি পাবো বলো তো? এ ভেক্টর ক্রস অফ বি ভেক্টর সমান সমান কি পাবো আমরা? এ বি সাইন থিটা, ঠিক আছে? বা এটা সমান সমান আমরা পাবো ওই যে অ্যাজ ইট ইজ, ঠিক আছে, এই যে আই জে কে ক্যাপ 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 এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড, ঠিক আছে? এটা পাবো। এটার পাশে কি লিখবো? বর্গ একক, যেহেতু ক্ষেত্রফলের কথা বলছে। বুঝছো? দাঁড়াও আমি একটু চেক করে সেটা তোমরা নিচের লেখাগুলো দেখতে পাচ্ছ কিনা। হোপফুলি তো দেখতে পারার কথা। তো লাস্টের এই লাইনটা আমি আরেকবার একটু পরিষ্কার করে লিখি, দেখো। এটা হচ্ছে বি এক্স, এটা হচ্ছে বি ওয়াই, এটা হচ্ছে বি জেড, ঠিক আছে? এটা কি আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল, এটা কি বর্গ একক আকারে আমরা পাবো। বুঝতে পারছো? তো এখান থেকে যদি আমি বলি যে জাস্ট আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব, এই ত্রিভুজটা, তখন আমাদের কি হবে? জাস্ট এখান থেকে যদি বলি এই এটা যদি ও এ বি ত্রিভুজ হয়, তাহলে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল আমরা কি পাবো বলতো? ক্ষেত্রফল সমান সমান আমরা পাবো হাফ ইন্টু বুঝতে পারছো? লাস্টের এই দুটা কথা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সামান্তরিকটার নাম দিয়ে দিই, এই সামান্তরিকটা হচ্ছে ও এ বিসি সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে কি ও এ বিসি, ঠিক আছে? এটা হচ্ছে সামান্তরিক। আর এটার অর্ধেকটুকু কি? একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের ক্ষেত্রফল কি সামান্তরিকের আগে জাস্ট একটা হাফ চলে আসবে, মানে সামান্তরিকের ক্ষেত্রফলের আগে জাস্ট একটা হাফ দিয়ে দিলেই হবে কি তোমার ত্রিভুজের ক্ষেত্রফল। বুঝতে পারছো কি বুঝাচ্ছি? আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদেরকে যা বোঝানো হলো। তো এইটুকু আমি মুছে দিই, তাই না? আসো এখান থেকে এরপরে লিখো এ ভেক্টর সমান সমান কি এ এক্স আই হ্যাট প্লাস এ ওয়াই জে হ্যাট প্লাস এ জেড কে হ্যাট
তাই না? তো আমি যদি বলি এই ভেক্টরটার ভ্যালু বের করতে, তাহলে এখান থেকে এই এ ভেক্টরটার ভ্যালু কত হবে? এই এ ভেক্টরের উপর একটা মডুলাস চিহ্ন, তারপরে হচ্ছে রুট ওভার এই ax হোল স্কয়ার প্লাস ay হোল স্কয়ার প্লাস az হোল স্কয়ার। বুঝে গেছে? আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরপরই ডট প্রোডাক্ট রিলেটেড আরেকটা কথা লিখবো, সেটা হচ্ছে তুলে ফেলো। এগুলো তোমাদেরকে সব আমি দেখাইছি, বুঝছো? আই হ্যাট ইন্টু আই হ্যাট মানে ডট প্রোডাক্ট ইকুয়ালস টু জে হ্যাট ডট জে হ্যাট equals to k hat dot of k hat equals to কি 1। মনে আছে না তোমাদের? cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি ভ্যালু কি 1। তো ফাইনালি কি পড়ে থাকবে আমাদের 1। এরপরে আসো এই পাশের লাইনে লিখো i hat dot j hat equals to j hat dot k hat equals to k hat dot I hat equals to কি 0। why 0? because cos 90 degree, cos 90 degree equals to 0। তো I dot j মানে I j cos 90 degree, কারণ j কি y axis এর দিকে একক ভেক্টর, I কি x axis এর দিকে একক ভেক্টর, তাদের ইন বিটুইন অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি। তো I j cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি কারণে পুরো টার্মটা কি 0। তো সেম কথা j ডট k এর জন্য প্রযোজ্য, সেম কথা k ডট i এর জন্য প্রযোজ্য। বুঝতে পারছো? এরপরে আসো, তোমাদেরকে আমি দেখাইছিলাম i hat ক্রস j hat ইকুয়ালস টু কি আসে k hat, ঠিক আছে? তারপর দেখো j hat ক্রস k hat ইকুয়ালস টু কি i hat। বুঝে গেছে? k hat ক্রস i hat ইকুয়ালস টু কি তোমার j hat। বুঝতে পারছো? আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। এটা বেসিক্যালি আসে কিভাবে, তোমার এই i j k এর মাধ্যমে, তাই না? যখন এটা ক্লকওয়াইজ তখন কি i ক্রস j, তখন কি পড়ে থাকে k, তারপর j ক্রস k কি পড়ে থাকে i, তখন যখন k ক্রস i তখন কি j। এটা আবার যখন তুমি অ্যান্টি ক্লকওয়াইজ চিন্তা করবা i ক্রস k সমান সমান কি পাবা তুমি মাইনাস j। সব আমি তোমাদেরকে ডিটেলসে দেখাইছি, আমি তারপর আবার জাস্ট রিভিশনের জন্য তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমাদের উপকার হয়, জিনিসগুলো যাতে তোমাদের মাথায় একদম গেঁথে যায়। বুঝতে পারছো? তারপর কি k ক্রস j সমান সমান কি মাইনাস i, তারপর কি j ক্রস i সমান সমান কি মাইনাস k hat। বুঝা গেছে? আশা করি বুঝতে পারছো তোমাদেরকে কি কি বোঝাইছি এখান থেকে, ঠিক আছে? তো এগুলো তুলে ফেলো, মুছে দিয়ে এগুলা, হোপফুলি তুলে ফেলছো। এরপর আসো উপাংশ নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? এটা যদি তোমাদের বি ভেক্টর হয়, ঠিক আছে, এটা যদি এ ভেক্টর হয়, তাহলে বলো এখান থেকে কি আসে? বি ভেক্টরের দিকে মাঝখানে অ্যাঙ্গেল কত থিটা, তাহলে কি বলো বি ভেক্টরের দিকে এ ভেক্টরের উপাংশ এ কস থিটা, ঠিক আছে? আবার আসো দেখো বি ভেক্টরের উপর এ ভেক্টরের ছায়া, এই ভেক্টরটার ছায়া কি? এটা না,
এটা সমান সমান কি লেখা যাবে বলো তো, a cos থিটা। তাহলে লিখে দিই, এই বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ a cos থিটা। বুঝে গেছে? আশা করি তোমরা বুঝতে পারছো। এখান থেকে আরেকটা কথা জাস্ট ইম্পর্টেন্ট হিসেবে লিখে দিব, সেটা হচ্ছে মনে করো এই এফ একটা ভেক্টর আছে, ঠিক আছে? তো এই এটা কি তোমার এফ অফ এক্স না, এক্স অক্ষের কম্পোনেন্ট। এটা কি তোমার তোমার এফ অফ ওয়াই না, বিকজ ওয়াই অক্ষের কম্পোনেন্ট। এখন যদি থিটাটা এফ অফ এক্স এর সাথে থাকে, তাহলে কি এখান থেকে কি লেখা যায় বলো তো? এখান থেকে লেখা যায় না এফ অফ এক্স ইকুয়ালস টু এফ কস থিটা, ঠিক আছে? এফ অফ ওয়াই ইকুয়ালস টু এফ সাইন থিটা। কি বলছিলাম, যেটার সাথে তোমার অ্যাঙ্গেল থাকবে সেটার সাথে কি কজ আসবে, যেটার সাথে তোমার অ্যাঙ্গেল থাকবে না সেটার সাথে কি সাইন আসবে। বুঝতে পারছো? আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো এবং তোমরা এগুলো তুলেও নিছো এতক্ষণ আমি যেভাবে লিখলাম অ্যাজ ইট ইজ। আমার কাছে ঠিক যেভাবে আমি নোট করে রাখছি, বুঝছো? এটা আমি তোমাদেরকে ছবি তুলে দিয়ে দিব না তোমাদের সুবিধার জন্য, কিন্তু তারপরও ক্লাসের মাঝখানে লেখাটা হচ্ছে স্মার্টনেস, বুঝছো? কোথাও যদি একটু ভুল হয়ে থাকে তখন তোমরা না হয় আমার এই দেয়া যেটা থাকবে নোটটা সেটা থেকে তোমরা একটু সলিউশন করে নিলে না হয়। বুঝতে পারছো? তো এটার পরেই আমি ম্যাথে চলে যাব, ঠিক আছে? এটার পরেই ম্যাথে চলে যাব। তুলে ফেলো সবগুলা, ঠিক আছে? পরীক্ষার আগে খুব সুবিধা হবে, একদম অ্যাট এ গ্ল্যান্স দেখতে পারবা পরীক্ষার 5 মিনিট আগে, দেখে জাস্ট পরীক্ষার হলে বসে যাবা। তোমরা একটু কোশ্চেন লেখো, আমি যেভাবে লিখতেছি একই ভাবে, বুঝছো? লিখো, এই একটা ভেক্টর, তোমাদেরকে অফিসিয়ালি ম্যাথ করানো শুরু করলাম। 2i hat প্লাস 4j hat প্লাস 2k hat, ঠিক আছে? বি আরেকটা ভেক্টর, 3i hat প্লাস 3j hat প্লাস 4k hat। এখান থেকে সি আরেকটা ভেক্টর দেয়া আছে আমাদের কোশ্চেনে, সেটা হচ্ছে i hat প্লাস 2j hat প্লাস k hat। এখান থেকে তোমাদের প্রথম কোশ্চেন কি জানো? বি ভেক্টর ও এ ভেক্টর দ্বারা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে? একটা কোশ্চেন। এখান থেকে আর একটা কোশ্চেন যেটা, সেটা হচ্ছে ভেক্টর তিনটা, এই এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর সমতলীয় কিনা যাচাই করো, ঠিক আছে? এটা একটা বোর্ড কোশ্চেন, বুঝতে পারছো? বইটা রেখে দিই আমি। তো এই কোশ্চেনটা আসলে আমরা সলভ করি। বলো তো এই কোশ্চেনটা কি সলভ করা খুব ইজি না? একটু আগে তো তোমাদেরকে দেখালাম, যখন দুইটা ভেক্টর দেয়া থাকবে তখন সামান্তরিকের ক্ষেত্রফল বের করা খুব সহজ, জাস্ট ভেক্টর দুইটার কি ক্রস গুণফল করে দিলেই হবে, ঠিক আছে? গত ক্লাসে তোমাদেরকে আমি পড়াইছিলাম এই যে তিনটা ভেক্টর সমতুল্য কখন হবে, যখন
মনে করো একটা ভেক্টরের সাথে ডট করবা বা দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট যেটা পাবা সেটা যদি তৃতীয় ভেক্টরের সাথে ডট করো তারপর যদি তুমি 0 পাও তাহলে কি ভেক্টর তিনটা সমতলীয়। ঠিক আছে, আসো আমরা একটা একটা করে সলভ করি। প্রথমে আমরা এই সামান্তরিকের ক্ষেত্রফলটা নির্ণয় করে দেখাই কত আসে। তো আসো লিখো সলিউশন। তো আমরা লিখে দিই যে এ ভেক্টর ক্রস অফ বি ভেক্টর। দেখো এখানে কোনো থেটা দেওয়া নেই, তাহলে এই ক্রস গুণফলটা আমরা কিভাবে বের করব? ওই যে নির্ণায়কের মাধ্যমে। ঠিক আছে, তো এখান থেকে লিখো এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান সমান আমরা কি পাবো দেখো, হবে নির্ণায়ক সাইন দিয়ে দিবা, উপরে লিখবা আই হ্যাট জে হ্যাট কে হ্যাট, তারপরে সবগুলা লিখবা একটা একটা করে 2 4 2। বুঝতে পারছো? 2 4 2। এরপরে কি দেখো 3 3 4 3 3 4। বুঝছো? এখান থেকে নেক্সট কি কাজ জানো? নেক্সট কাজ হচ্ছে ওই যে গতকালকে তোমাদের যেটা দেখালাম, আই হ্যাটটাকে ধরবা। যখন তুমি আই হ্যাটকে ধরতেছো তখন কি তোমার এই 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 কলামটা এই সারিটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এইটা এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, কি কি পড়ে থাকতেছে 4 2 3 4। তাহলে কি কাজ আমাদের? আমাদের কাজ হচ্ছে আড়াআড়ি গুণ করা। ঠিক আছে, তো প্রথমে আমরা কি কি গুণ করব বলো? 4 ইনটু 4, 4 ইনটু 4 করলে কত আসে? 16, 16। তারপর কি মাইনাস 3 ইনটু 2, 3 ইনটু 2 করলে কত আসে? 6, 16 মাইনাস 6। থাকুক এটা হবে যাবে। তারপর আসো মাইনাস জে হ্যাট। ঠিক আছে, যখন মাইনাস জে হ্যাট আসতেছে তখন কি তোমার এই লাইনটা ক্যান্সেল আউট। ঠিক আছে, বাদ কি কি পড়ে থাকবে 2 2 3 4। তাহলে আমাদের কি করতে হবে 2 ইনটু 4 প্রথমে গুণ করতে হবে, 2 ইনটু 4 গুণ করলে কত হয় 8। তারপর কি মাইনাস 3 ইনটু 6 6, 8 মাইনাস 6 থাকুক এভাবে। এরপরে আসে কি কে হ্যাট। ঠিক আছে, কে হ্যাট যখন নিব তখন কি এই লাইনটা ক্যান্সেল, কি পড়ে থাকবে 2 4 3 3। প্রথমে আমাদের কি কি গুণ করতে হবে 2 ইনটু 3 মাইনাস 3 ইনটু 4, 2 ইনটু 3 করলে কত আসে 6, 6 মাইনাস 4 ইনটু 3 বা 3 ইনটু 4 12। ঠিক আছে, তো ফাইনালি আমরা কি পাইলাম এই ক্রস গুণফলটা করে? সেটা হচ্ছে 16 মাইনাস 6 করলে কত আসে 10, 10 আই হ্যাট। তারপর মাইনাস 2 জে হ্যাট প্লাস, এটা প্লাস কিন্তু মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 6 কে হ্যাট। কিন্তু দেখো এটা তো একটা ভেক্টর, সামান্তরিকের ক্ষেত্রফল তার ভেক্টর রাশি হবে না, এটা একটা স্কেলার রাশি হবে না। তো এটা থেকে কি আমাদেরকে এটার ভ্যালুটা বের করে আনতে হবে। এটার ভ্যালুটা কি? এটা হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের ভ্যালু, একটা ভেক্টর রাশি। তো আমাদের কাজ কি এখন? এটা মডুলাস দিয়ে এটার ভ্যালুটা বের করে ফেলা। ভ্যালুটা বের করতে পারবে না তোমরা? এই যেভাবে সমান চিহ্ন দিবা, সমান চিহ্ন দিয়ে কি রুট ওভার, প্রথমে আসবে কি 10 স্কয়ার, তারপর প্লাস, তারপর কি মাইনাস 2 স্কয়ার, মাইনাস 2 স্কয়ার প্লাস মাইনাস 6 স্কয়ার। ঠিক আছে না? এরপরে ভ্যালুটা কত আসবে তোমরা একটু ক্যালকুলেট করো তো। তোমরা ক্যালকুলেট করতে থাকো, আমি ক্যালকুলেটরটা নিয়ে আসি। 10 স্কয়ার প্লাস মাইনাস 2 স্কয়ার প্লাস মাইনাস 6 স্কয়ার আসতেছে কত 2 রুট 35। আসতেছে কত তোমার 2 রুট ওভার 35। এটা কি বর্গ একক? বুঝতে পারছো? এটা কি তোমার বর্গ একক। আচ্ছা আমাকে বলো তো, এটা একটা বোর্ড কোয়েশ্চেনের ম্যাথ, কোয়েশ্চেনটা কি খুব ইজি ছিল না? সহজ ছিল না? কোয়েশ্চেন এরকম সহজই আসবে। আশা করি তোমরাও পারবা যদি ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করো। বেসিকটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে তোমাদের ইনশাল্লাহ, আশা করি। বুঝতে পারছো? ম্যাথটা তোলা হয়েছে না?
একদম সিম্পল ম্যাথ, একদম। তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো, দেখবে যে তোমাদের ভেক্টর নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। কেউ তোমাদেরকে কোয়েশ্চেন করে ভেক্টরে আটকাতে পারবে না, ইনশাআল্লাহ। প্রথম ম্যাথটা কিন্তু সলভড, ঠিক আছে। এরপরে কাজ কি, আমাদের এই ম্যাথটা নিয়ে কাজ করার। তো মুছে দিই এটা। এরপরে আসুন নেক্সট ম্যাথ। লেখো ভেক্টর তিনটা সমতলীয় হবে। ভেক্টর তিনটি যদি a ভেক্টর ডট b ভেক্টর ক্রস অফ c ভেক্টর ইকুয়ালস টু 0 হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ভেক্টর তিনটা সমতলীয় হওয়ার শর্ত। তো প্রথমে আমাদের কাজ কি, বি ভেক্টর আর সি ভেক্টরের ক্রস প্রোডাক্টটা বের করে ফেলা। তো এখান থেকে আসলে আমরা বি ভেক্টর আর সি ভেক্টরের ক্রস প্রোডাক্টটা বের করি। বি ভেক্টর ক্রস সি ভেক্টর, একটু আগে ক্রস প্রোডাক্ট বের করার জন্য আমরা যেভাবে নির্ণায়কের মাধ্যমে বের করে আনলাম না, ঠিক অ্যাজ ইট ইজ আমরা এই কাজটা এখানেও করতে হবে আমাদেরকে, ঠিক আছে। আই হ্যাট, জে হ্যাট, কে হ্যাট। কেন এইভাবে করতেছি, কারণ আমাদের এখানে ইন বিটুইন অ্যাঙ্গেল দেওয়া নাই, তাই না। ইন বিটুইন অ্যাঙ্গেল দেওয়া থাকলে কি হইতো, আমরা এবি সাইন থিটার মাধ্যমে বের করে ফেলতে পারতাম। যেহেতু আমাদের ইন বিটুইন অ্যাঙ্গেল দেওয়া নেই, সেজন্য আমাদেরকে এই আইজে কে একটু লং প্রসেসের মাধ্যমে ভেক্টরের ভ্যালুগুলো বের করতে হচ্ছে। কঠিন না কিন্তু, সহজই আছে, তাই না। আইজে কে বসে দিলাম, এখান থেকে কি কি বসাবো, 3 3 4, 3 3 4। এরপরে সি এর ভ্যালু 1 2 1 1 2 1, ঠিক আছে। এরপরে নেক্সট কাজ কি, আই হ্যাট কে ধরবো। যখন আমরা আই হ্যাট কে ধরতেছি, তখন কি আমাদের এই লাইনটা বাদ, কি কি পড়ে থাকবে, 3 4 2 1। তাহলে প্রথমে আমাদের আর আর গুণ করতে হবে, 3 ইনটু 1 কি 3, 2 ইনটু 4 কি -8, 3 -8, ঠিক আছে। এরপরে মাইনাস জে হ্যাট, মাইনাস জে হ্যাট কে যখন ধরবো তখন এই লাইনটা বাদ, তখন কি পড়ে থাকবে, 3 ইনটু 1 মাইনাস 1 ইনটু 4। তাহলে কি পড়ে থাকে ফাইনালি 3 মাইনাস 4, ঠিক আছে, প্লাস কে হ্যাট। এটা বাদ, তাহলে কি কি পড়ে থাকে, 3 3 1 2। তাহলে 3 ইনটু 2 মাইনাস 1 ইনটু 3, 6 মাইনাস 3। তো ফাইনালি এখান থেকে ভেক্টরের ভ্যালুটা আমরা বের করে ফেলি। ভেক্টরের ভ্যালুটা আসতেছে মাইনাস 5 আই হ্যাট, ঠিক আছে, মাইনাস মাইনাস প্লাস জে হ্যাট, ঠিক আছে, প্লাস 3 কে হ্যাট। বুঝে গেছে। এই ভেক্টরের ভ্যালুটা তো আমরা পাইলাম। এখন আমাদের কাজ কি, এই ভেক্টরের ভ্যালু আর হচ্ছে এই এ ভেক্টরের ভ্যালু, এই দুইটা ভ্যালু কি ডট করা, ঠিক আছে। তো আসো আমরা এই দুইটা ভ্যালু ডট করে দিই। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, 2 আই হ্যাট প্লাস 4 জে হ্যাট প্লাস 2 কে হ্যাট। এইটা ডট এই যে এই ভ্যালুটা মাইনাস 5 আই হ্যাট প্লাস জে হ্যাট প্লাস 3 কে হ্যাট। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমরা কি এভাবে ডট এখন করতে পারবা না? তোমাদেরকে যে দেখাইছিলাম দুইটা ভেক্টর দেয়া আছে, যখন ডট করবা তখন আই ডট আই এর ভ্যালু কি 1 হয়ে যাবে, আর এই সহগ দুইটা গুণ হয়ে যাবে। তো এই দুইটা সহগ যখন গুণ হবে তখন এখানে কি পড়ে থাকবে ফাইনালি, -10 না, এই যে 2 ইনটু -5 -10, ঠিক আছে। এরপরে কাজ কি, এরপরে কাজ হচ্ছে 4j আর j, এই j ডট করলে কি 1 হয়ে যায়, আর কি পড়ে থাকে 4 ইনটু 1 কি +4, ঠিক আছে। এরপরে কি, এই কে ডট কে করলে কি তোমার 1 হয়ে যাবে, কি কি পড়ে থাকবে 2 ইনটু 3, তাহলে কি পড়ে থাকে ফাইনালি 6। 6 প্লাস 4 যোগ করলে কত হয়, 10 মাইনাস 10 কি, এখান থেকে কি ফাইনালি আমরা 0 পাচ্ছি না, পাচ্ছি তো।
তাহলে এখান থেকে কি বলা যায় যে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর পরস্পর সমতলীয়। বুঝা গেছে? ম্যাথটা সহজ না? দেখছো কি সহজেই ঢাকা বোর্ডের 21 সালের এই ম্যাথটা তোমরা সলভ করে ফেলতে পারলা। কোথাও কোনো কনফিউশন আছে বলো? যদি কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে অথবা ইনবক্সে জানাবা। কোনো প্রকার কোনো হেজিটেশন রাখার দরকার নেই। ভাইয়া অনেক বেশি ফ্রি, যে কোনো ধরনের সমস্যায় আমাকে নক করবা, আমি তোমাদেরকে যথাসম্ভব সলিউশন দেওয়ার চেষ্টা করব। এই ম্যাথটা বুঝতে পারছো না? কোথাও কোনো বিন্দুমাত্র কনফিউশন আছে? কনফিউশন থাকলে অবশ্যই আমাকে জানাবা, আমি তোমাদের সেই কনফিউশন দূর করে দেওয়ার চেষ্টা করব। তো ওই ম্যাথটা তুলে ফেলো, আমি আরেকটা ম্যাথ প্রিপেয়ার করি তোমাদের জন্য। ম্যাথটা করতে থাকো তোমরা। ম্যাথটা তোলা হয়েছে? আশা করি তোমাদের ম্যাথটা তোলা হয়েছে। ম্যাথটা মুছে দিই, আমি পুরাটাই মুছে দিব, নতুন একটা কোয়েশ্চেন লিখবো, ঠিক আছে? লেখো, কোয়েশ্চেন লেখো। বি ভেক্টর is equals to I hat minus 2 j hat minus k hat, ঠিক আছে? এরপর আরেকটা ভেক্টর দেয়া আছে সি ভেক্টর। সি ভেক্টর সমান সমান 4i hat minus 2j hat plus k hat, ঠিক আছে? এখন তোমার কোয়েশ্চেন এখান থেকে কোয়েশ্চেনটা করছে সি ভেক্টর বরাবর, সি ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। পারবা না ম্যাথটা সলভ করতে? ম্যাথটা কিন্তু সহজ। তোমাদেরকে যে আমি বিভিন্ন সময় লম্ব বিক্ষেপ বের করার কথা বলতাম, সেই একই জিনিসটাই কিন্তু এখানে প্রতীয়মান হয়েছে, ঠিক আছে? ম্যাথটা একেবারেই সহজ। আসো সলিউশন করি ম্যাথটা। লেখো সলিউশন, সল উপরে এন, এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা লেখার জন্য সলিউশন। তো সি ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ সমান সমান কি হবে? যেটা মাঝখানে থাকে, বা সি ভেক্টরের উপর যখন বি ভেক্টর বলবে বা এ ভেক্টর বলবে, তখন কি সেটার সাথে একটা cos থিটা চলে আসবে, তাই না? তো সি ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ হচ্ছে বি cos থিটা। বুঝতে পারছো? তো লিখে দিই এখান থেকে সি ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ সমান সমান হচ্ছে কি বি cos থিটা। বুঝে গেছে? এখন দেখো এখানে কিন্তু কোথাও থিটা নাই, তাই না? এই পুরো কোশ্চেনে কিন্তু কোথাও থিটা দেওয়া নেই, কিন্তু আমরা কিন্তু জানি যে এটা বের করার আরো একটা ইজিয়েস্ট প্রসেস আছে। সেটা হচ্ছে কি, এই বি cos থিটা সমান সমান কি লেখা যায় বলো তো? এ ভেক্টর ডট বি ভেক্টর, ঠিক আছে, ডিভাইডেড বাই কি এই এ ভেক্টরের ভ্যালু। দেখো এই এ ভেক্টরের ভ্যালুর সাথে এই বি cos থিটা গুণ করলে কি এ ভেক্টর ডট বি ভেক্টরের ভ্যালুটা চলে আসতেছে না? তো আমরা এটা ইউজ না করে এটা ইউজ করব, কারণ কি আমাদের থিটার ভ্যালুটা দেয়া নাই। তো এখান থেকে দেখো এ ভেক্টর ডট, সরি 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 একটু ভুলে গেছে, সরি, বি cos থিটা। তো আমি একটা একটু বোকার মতো কাজ করতেছিলাম আর কি। যাই হোক, সমস্যা নেই, বেশি কিছু মোছা লাগবে না, বেশি কিছু মোছা লাগবে না, দাঁড়াও। এই একটা লাইনে সি ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ হচ্ছে বি cos থিটা, তাই না? তো
তো উপরে থাকবে তোমার এই বি ভেক্টর ডট সি ভেক্টর, ঠিক আছে, আর নিচে কি থাকবে এই সি ভেক্টরের ভ্যালু, ঠিক আছে। ওই আর কি, বুঝতে পারছো না, ওই মাথায় যেটা ছিল সেট ওইটাই লিখে ফেলছি, বাট এখানে যে বিসি দিয়ে দেওয়া সেটা আর কি মাথায় ছিল না। এটা অনেক সময় হয়, এটা হইতেই পারে, মাফ করে দিও আমাকে, ঠিক আছে। তো এখন কি আমাদের এই দুইটা ভ্যালু ডট প্রোডাক্ট বের করতে হবে। তো আমরা এখান থেকে দিয়ে দিই, দুইটা ভ্যালু বসাই দিই। কি আছে দেখো, আই মাইনাস টু জে মাইনাস কে, ঠিক আছে, তবে ব্র্যাকেট দিয়ে ডট দিবে, তারপর হচ্ছে 4i মাইনাস টু জে প্লাস কে, ঠিক আছে, ডিভাইডেড বাই কি এই সি ভেক্টরের ভ্যালু, সি ভেক্টরের সমান দেবে, ঠিক আছে, সি ভেক্টরের ভ্যালু, সি ভেক্টরের ভ্যালু সমান সমান আমরা কি জানি কিভাবে বের করা লাগবে, যে রুট ওভার দিয়ে জাস্ট, তাই না। তো এখান থেকে আসবে রুট ওভার 4 স্কয়ার প্লাস মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার, কিছু নাই মানে কি একটা 1 তো আছে সাথে, তাই না। তো এখান থেকে ডট প্রোডাক্টের ভ্যালুটা আমরা বের করতে পারবো না। এই দেখো i এর সামনে কিছু নেই মানে কি 1 আছে, 1 ইনটু 4, তাহলে এখানে কত আসবে 4, ঠিক আছে 4। তারপর দেখো মাইনাস 2j আবার মাইনাস 2j, মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে। এই j ডট j ভ্যালু কত আসে, j ডট j ভ্যালু হচ্ছে 1, তাহলে মাইনাস 2 ইনটু মাইনাস 2 ভ্যালু কত, প্লাস 4, প্লাস 4। তারপর দেখো কিছু নাই মানে কি সিঙ্গেল 1 তো আছে, তাই না, 1 ইনটু 1 মাইনাস 1 ইনটু প্লাস 1, ঠিক আছে, তাহলে কি মাইনাস 1, আর কে ডট কে এর ভ্যালু কত 1, তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে মাইনাস 1, আর নিচে যেটা বসানো রুট ওভার 4 স্কয়ার মানে কি 16, 2 স্কয়ার মানে কি 4, 1, ঠিক আছে। এটা এখন জাস্ট ক্যালকুলেটরে বসাই দিব, ক্যালকুলেটরে বসাই দেওয়ার পর দেখি ভ্যালুটা কত আসতেছে। আসতেছে হচ্ছে 4 প্লাস 4 মাইনাস 1 মানে হচ্ছে 7 উপরে, আর নিচে থাকবে তোমার রুট ওভার 16 প্লাস 4 প্লাস 1। এখান থেকে কত আসছে ভ্যালুটা, রুট ওভার 21 বাই 3, বুঝে গেছে। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত লম্ব অভিক্ষেপের অ্যান্সার। এখান থেকে কি করছি বুঝতে পারছো না, এই দুইটা ডট করছি আর এই ভেক্টরটার ভ্যালু দিয়ে ভাগ করে দিছি। কারণ কি দেখো এই বিসি কস থিটা, এটা যখন এই পাশে চলে আসবে তখন কি বিসি কস থিটা মানে কি বি ডট সি, তাই না, সেম জিনিসই তো, জাস্ট একটু এদিক সেদিক করলেই চলে আসতেছে ভ্যালুটা। আর দেখো এটার সাথে এটা ডট করছি, এই আই ডট আই 1 হয়ে যাবে, কি পড়ে থাকবে 1 ইনটু 4, 4 মাইনাস 2 ইনটু মাইনাস 2, 4, যে যে ডট করলে 1 চলে আসে, আবার মাইনাস 1 ইনটু 1 মানে মাইনাস 1 ডিভাইডেড বাই ওই ভেক্টরটার ভ্যালু। তো ফাইনালি টোটালি অ্যান্সার আসছে রুট ওভার 21/3। এটাও একটা বোর্ড কোয়েশ্চেন। তোমরা বুঝতেছো ভেক্টর কতটা ইজি। তোমরা জাস্ট হচ্ছে আমার ক্লাসগুলো দেখো, দু একটা ম্যাথ বাসায় প্র্যাকটিস করো, আমি যে দুইটা ম্যাথ করা দিচ্ছি বা আমি যে আরো একটা ম্যাথ করাবো সেগুলো প্র্যাকটিস করো, দেখবা ভেক্টরের উপরে তোমাদের আর কোনো প্রকার কোনো কনফিউশন থাকবে না, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আমি আগামী আরেকটা ক্লাসেও ম্যাথ করাবো তোমাদেরকে, ঠিক আছে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের জন্য দোয়া করো, আমাদের এই প্ল্যাটফর্মের জন্য দোয়া করো, ঠিক আছে। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই, আসসালামু আলাইকুম।